আইয়া শুনে যে ব্যবহার লই আইছে এই ব্যবহারই নওয়াজ রাইত কৈছো সেই গুয়া গাছ কি ঘুরে বললে চাচাই মারিও না আমি মারিও লাম লাম লামার বাদে মারিও না আর ইটা করতাম না বলে না আয় তোর বাড়ি যেতাম তোর বাপর গেছে লইয়া বলে এখনো যাইতাম বলে বাড়ি বলে আর এরা রইলাম বাজে খাটল গাছের দগ্ন গাছ এরা রইলা তাই হোক আছো আর আমি বুঝেছে বেটা আইছে জামাই কর দরবার লইয়া হযরত ওমরের কাছে নালিশ দিত আইয়া হলে গরব 12 তার পাকিস্তানের চলে 12 বাইরেছে আত্তা খলিফাতুল মুসলিমিন মুদর নবী না দেখিলে বাবার মুখ সৈবত সরের খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Allah Allah Allahu la ilaha illahu Allah Allah Allahu la ilaha illahu Allah Allah Allahu la ilaha Allah Rahmanir Rahim নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আজকের এই 2026 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 16 তারিখ মরইখান্দি বখরিয়াওর 11 নম্বর খণ্ড মরইখান্দি জামে মসজিদের এলাকার ইয়া হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি সম্মানিত প্রধান অতিথি সুদূর হুজাই জেলা হইতে আগত বিশিষ্ট আলিমে দ্বীন সুনামধন্য ওয়াইজ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও সুমিষ্টিভাষী বক্তা আমার বন্ধুবর প্রাণপ্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা নূর আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, সম্মানিত জ্ঞানী গুণীজন, পর্দার আড়ালো সম্মানিতা আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, ভাই বেশ কমে গেছে বক্স তোলা না বাড়িলে তো আওয়াজ হইত, বক্স তোলা বাড়াই দেও, কারণ পিন্ডালো আওয়াজ কম পাইতে হলো না, আওয়াজ আরো বেশ হইতো, আওয়াজটা একটু বড় করে দাও। এমনি বললাম যদি কমও দেন তবে আওয়াজটা বড় করে দাও, মানুষ শুনতে আরাম পাইবে। পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব কুলে জন্ম দিছেন না, 18,000 মখলুকাত আল্লাহ জমিনে পয়দা করছে। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আছে। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে না পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তো চলেন না, ভালো ভালো ওলামায়ে কেরামগণে আলোচনা করছেন, ভালো লাগছে। আমার আগে আলোচনা করছেন আমার ভাই হুজাইটনে আগত আলহাজ হজরত মৌলানা নূর আহমদ সাহেব, অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। ওটার ভাই যদি আমরা খেয়াল করি তাহলে আমরা জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার শেষ অনুরোধ হইল ওয়াজটনে যাইতাম, প্রত্যেক আলিমর কাছটনে 2টা মাসলা লইয়া বাড়িখানে যাইতাম। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, ওয়াজ বহু সময় তো চলে, আপনার আর কষ্ট, আমিও কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি দান করেন না তে আমার ক্ষমতা হইত না। আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া রে মৌলা, আপনার বন্দাগুলোর সামনে আমার কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আছি, একদিন এই জমিন তনে বিদায় নিব, মরা লাগবে, অন্ধকার কবরও যাওয়া লাগবো না। আমরা বর্তমানে যে পিন্ডালনে নিচে আছি এই জায়গা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে জায়গাত আল্লাহ এবং আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মাতা হয়, যত সময় মহফিলটা জারি থাকে অত সময় পর্যন্ত এই জায়গারে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়ে। সুবহানাল্লাহ। আমরা বেহেশত আছি। আই ই হামসায়ার এই এলাকার জোয়ান ভাই তত সুন্দর মহফিল আয়োজন করছেন। একটা ইরাদা হইল আল্লাহ আমরা দুনিয়া আখিরাত ভালাই দান করতে হলো না। আরেক ইরাদা হইল যে অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। যারার মা বাবা আছেন আল্লাহ ওয়াজের উসিলায় এরা স্বাস্থ্যের সুস্থ বানাইয়া হায়াতের বাড়াইতা, আর যারার মা বাবা জমিনও নাই আল্লাহ তারার কবরের জান্নাতের বাগান বানাই দিতা। হন আল্লাহুম্মা আমিন। আজ বহু মা বাবা হল আওলাদ লালন পালন করিয়া জমিনও নাই, অন্ধকার কবর বাইরে। বর্তমানে যে মাস মাসের নাম হইল শাবান মাস, এত ফজিলতপূর্ণ মাস। নবীজি ফরমায় শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। শাবান মাস হইল আমার নবীর মাস, এর বাদে যে মাস আইব মাস হইল রমজানুল মুবারক মাস, এই মাস হইল আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই জমিনও আমরা মানুষ যদি মানুষ বলতে চাই আল্লাহর গোলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, পাড়া প্রতিবেশীর মাঝে কোনো গরিব অসহায় নিরুপায় মানুষ তখন এরার লগে বালা ব্যবহার করা লাগবো, জমিনও তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারির অবলম্বন করা লাগবো, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখা লাগবো না। আল্লাহর উপর বন্দায় যদি ভরসা রাখে আল্লাহ বন্দার সমস্ত জিনিস ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ।
আজ আমরার মাঝে সবর নাই, আমরার মাঝে আল্লাহর তাওয়াক্কুল নাই, এর কারণে আমরা ধ্বংস হইয়া আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক আমি জমিনও ভালো বানাইতে লাগবো। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবী হলার নবী। এই নবীর চরিত্র, এই নবীর আখলাক, এই নবীর ব্যবহার কিরকম আসলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করলাম, ও আয়েশা, নবীজির চরিত্র কিরকম আসলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহুল কুরআনা, ও আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এর কারণে আমার চরিত্র সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী আমি জমিন বানাইতে লাগবে। এই নবীর উম্মত সম্মানী, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আমরা নবীর জান্নাতে প্রবেশ করতে নাই, কোনো নবী জান্নাতে ঢোকা সম্ভব হইতো না। সারা নবী হলার লাগে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানও এই নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, প্রত্যেক নবী হল উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এত সম্মানী আল্লাহ আমরা বানাইছেন, কিন্তু আমরা ব্যবহার, আমরা খাসলত অথবা বাইরে জোয়ান, আজ মানুষের লগে আমি জমিনে বালা ব্যবহার করতাম, মানুষের লগে সুন্দর ব্যবহার করতাম। নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে জমিন তান বয়স তুলে ছোট যারা শরীরে মায়া করে না, মহব্বত করে না, ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। জাইন জমিন তান বয়স তুলে বড় যারা আছে, বড়ের সম্মান করেন না, তাজিম করেন না, নবীজি ফরমাইল ফালাইসা মিন্না, এই মানুষ আমার নীতিমালার ভিতরে নাই। তো বোঝা গেল নবীর চরিত্র, নবীর হুকুম হইল আমার বৈশ্যতনে হরু যারা আছে এরার লোকে যখন আমি মাতিম, সুন্দর ভাষায় মাতি দাও। কিতা বলে, ইমান যদি থাকে, মুমিন মুসলমান যদিও পরিপূর্ণভাবে ইমানদার, তাহলে তোমার চরিত্র, তোমার ব্যবহার, তোমার আখলাক আল্লাহ বালা করে দিবা। হও না? সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আজ জমিনও এমন একজন নবী, যে নবীর চরিত্র কিরকম আসে হইলে রাইট হয়ে যাইব, নবীর চরিত্র হইয়া শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছে। নবী হলরে আল্লাহ মুজিজা দিছেন না, কিন্তু আমরা নবীর আল্লাহ কি পরিমাণ মুজিজা দিছে বলে, অসংখ্য মুজিজা দিছেন আল্লাহ। হাত মোবারক মুজিজা, চুল মোবারক মুজিজা, নখ মোবারক মুজিজা, প্রস্রাব মোবারক মুজিজা আছে। সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত দয়ার নবী, যে নবী জমিনও উম্মতের একটা বার আপনার বলেছেন। আমার বুজুর্গান, এমন একজন নবী এই দুনিয়ার জমিনও, এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী। নবীর উম্মতের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত, উম্মতের রাসূলুল্লাহ জমিনে একটা বার বলেছেন না, একবারও বলেছেন। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়,
হে দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমার আল্লাহ ফরমাইল আমার বন্ধু বান্ধব সকল, এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এই হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম। এরপরে আমার আল্লাহ ফরমাইল وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ ফরমাইল আমি আল্লাহ এক নফসতনে আরেক নফসরে পয়দা করলাম বলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল বান্দা বান্দিরে এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত নারী পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমরা সারার মা এনার নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম, সারার বাবা যাইন এনার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন ও গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে গরু স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। হওনা সুবহানাল্লাহ, জোরে হওনা সুবহানাল্লাহ। এখানে বুধবাই জবর হয়ে যায় না, মাথা লাগবো। কত হেরান হইয়া আমারে দাওয়াত দিছে আর খানে খানে হয়েছেন কিছু স্বামী স্ত্রীর ওয়াজ হইত। যারা ওয়াজ করতাম এরা জানি হায়াতে আসছেন সকল বেঠিন সজাগ নাই, কারণ আজরাইল তো নব বিয়ালে যদি চাহ দিতে দেরি হইতে উমৈত জানোর ধরে ওয়াজ থইয়া ঘুমাইত। আর বহুত মা বই নকল সজাগ আছে না চললেন। এর কারণে অগরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে গরো জামাইবর মাঝে সিজিল আছে এই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি কিছু আলোচনা করবো, আপনারা বইবান? হ্যাঁ বইবা। আমি আইজ আমি টাইমের ওলা গুরুত্ব দিই, কারণ আমার আগে করে সিরিয়াল লাগাই থাকে। আপনারা জানো আমার ইনোর সাহেবে যে দাওয়াত দিছে কইছেন ঠিক 10টায় কইছে হইব ইনশাল্লাহ। খাইল মানে নাই যোগাযোগ হয়েছে, কইছেন 9:30। আমি কইছি না খামলাই, আমি 10টার ভিতরে 12টা ধরে আমার তারিণীপুর ওয়াজ আসলো, আমার ওয়াজটা আইজ ক্যান্সেল হয়ে যায়। বুঝাইছে ইন্তনে যদি যাই কি তা কইবা তো মায়া করি টানে আর তাই নিয়ে ফালাইয়াকে লাগি। এর কারণে আর কর্মকিতা বিপদও পড়ে গেছি। দোয়া করবো আমার লাগে ইলা আমার ওয়াজ মিস হয়নি। বুঝাইছে কারণ আমি আমার টাইম 10টা ধরে 11:30 আমি ধরছি। 11:30টায় রওনা দিলে আল্লাহ আমার 12টায় তারিণীপুর নিয়ে যাইলাম। তো যাক মৌলার হুকুম হয়েছে না, এর কারণে আর যাওয়া যাইতো না। কারণ ওলো আমার 12টার বাজি যাই বলে না। এর কারণে এই জমিন যদি নষ্ট হয়েছে তো এই জমিন খান নষ্ট করিলাম বলে না। কিছু সময় আলোচনা করবো, আপনারা বইবা তো বইবা। কিছু সময় আলোচনা করবো, আল্লাহ যদি আমার তরফ দান করেন ইনশাআল্লাহ। নবীজি ফরমায় খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার লেখার বিবি। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, যে মহিলা জমিন বিবাহ করবাই এই মহিলার 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাম। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর হইল এই কইলা বেটির বাপর গাড়ি কখন আছে দেখা লাগবো না, বাজার বিটা আছে নি দেখা লাগবো না রে ভাই। যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই
এই মহিলার 60টা গুণ চাইয়া বিবাহ করিলাম। এর মাঝে একটা হইল দিনহা, ও মহিলা জমিল বিবাহ করিও। যে মহিলা দিনদারিনী মহিলা, ওলা মহিলা চাইয়া জমিল বিবাহ করিও। কোন কারণে? ইলা মহিলা যদি জমিল বিবাহ করিলাও, এই মহিলার কারণে আল্লাহ তোমার গরো রহমত এবং বরকত নাজিল করবা। সুবহানাল্লাহ। জামাই বউর দরবার লাগে না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জমিন টান গরম মাত খাটাখাটি আরম্ভ হয়েছে দশজনে। আরেক বেটা বারে আইয়া উবাই রয়েছে। তারা জামাই বউয়ে দরবার করছে। দরবার করি আইছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবার যে নালিশ দিত আমার বিচার খান তাই করে দিতা। বারে আইয়া শুনে যে ব্যবহার লই আইছে এই ব্যবহারই নওয়াজ। রাইত কৈছো সেই গুয়া গাছ কি ঘুরে বললে চাচাই মারিও না, আমি মারিও লাম লাম আমার বাজে মারিও না। আর ইটা করতাম না বলে না আয় তোর বাড়ির যেতাম তোর বাপর গেছে লইয়া বলে কালো যাইতাম বলে বাড়ি বলে আর এরা লইলাম বাজে খাটল গাছের দোকনোর গাছ এরা লইলা তাই হোক আছো আর আমি বুঝেছে। বেটা আইছে জামাইবর দরবার লইয়া হযরত ওমরের কাছে নালিশ দিত। আইয়া হলে গরব 12টার পাকিস্তানের চলে বারে উবাই রয়েছে। আত্মা খলিফাতুল মুসলিমিন বল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হইছেন। বাড়িয়া দেখেন একজন মানুষ হইলা কিতারে বাবা কিতার লাগে আইসো বলে না কোনটা মাতে না বলে খো না বলে ও খলিফাতুল মুসলিমিন আমি যেতার লাগে আইলাম আইয়া দেখি আপনার গরব ইতা আছে আর আরে হইতা যে বিচার লই আইলাম আইয়া দেখি আপনি বিচার করতা আপনার ঘরে জিহাদ চলে হইলা ভাই আয় বই বনির বাদে হইলা আমি আমার বিবিরে মাফ করে দিলাইলাম খোনা সুবহানাল্লাহ। কোন কারণে? বলে আমার বিবির মাঝে 2টা গুণ আছে রে। এই 2টা গুণ যদি কোনো মহিলার কাছে থাকে এই মহিলারে জমিনও কোনো সময় মানুষে খাদাইতো না। নাম্বার 1 হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি যখন বাড়িতে বাইরে যাই আমার আব্দুল্লাহর মা বাড়িতে হয় বাড়ি পর্দে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হইতে দেন না। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। ইলা বহুত পেটি নকল আছে খালি বেটা বাড়ি গেছে আর জিভর সঙ্গ আর মোবাইল লইয়া চলছে ছাগলে বাড়ি উমইছেন দিতরা উঠে খাই ফেলাই দিত ই খবরও নাই কারণ মোবাইলে দেন না ছাগলে খাওয়া কইতরা ইটা সবকা হিসাবে খাইয়া যান কখন নিশায় ধরছে ছাগল খাতাইবার সময় নাই। হযরত ওমরে কইলা আমার বিবির মাঝে একটা গুণ আছে বাড়ির সব জিনিস খেয়াল করেন। আরেকটা গুণ আছে বাগুলা পড়ে না গাগাস্তনে কেউ লইয়া যায় কি দেখা লাগবো না থইয়া যাও খুঁজা নিতা এর কারণে বাইরে জোয়াল যে গরম স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই গরমের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। বেটাই নইলা বেটিন তোর শরীরের পোশাক আর বেটিন যারা এরা বেটাইন তোর শরীরের পোশাক হল। সুবহানাল্লাহ। ইকানুনিয়া গাইল যদি বারলামি তো ভাই আও তুমি আমার শরীরের পোশাক মাটিত পড়বো নি ঘরটা বাচ্চারা একটাও মাটিত পড়তো না চাষা অন্য আলু করে মাখিলি যাইন বিয়া করছো আপনার বিবি যাই না এই নইলে আপনার শরীরের পোশাক আর টান লাগি আপনি তার শরীরের পোশাক। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল ওয়াজ মুসো ন উঠে আমার বুজুর্গ এক মানুষ তো গেছে না
আমি মনে মনে ডরাইছিলাম মাঝে কোনটা নাই আপনার দোয়া আমার উস্তাদ পীর মুর্শিদের দোয়া আর আমার মাই আর বাবার দোয়া আমার অসংখ্য দোয়া এর কারণে আল্লাহ আমারে এই দুনিয়াত বাদশাহী হালতে চলার হন আমার লগর বহু আজ বাড়িত আজ খালিম রে আমি ফোন করছিলাম তাইন করছিলা হরিয়া জিকাইতরা যে বাই খানো বলে আমি অন্ত নে হনো হয়েছে আল্লাহ তোমারে গছি লেছে রে ভাই আমি বলছি তুমি বেজাননি বলে না আমি নমাজ পড়িয়া দোয়া করিয়া আল্লাহ তোমার ওলা রাখো নিজের বাক্কা দুঃখ লাগছে কারণ একলগে ওয়াজ করছি আজ 16 ফেব্রুয়ারি আল্লাহর বন্দা বাড়িত বরাক মানে আলিম ফাইতরান অত ওয়াজ আইজ বরাকবাড়িতে 31টা ওয়াজ হও না সুবহানাল্লাহ করিমগঞ্জ হাইলাকান্দির শিলচারে 31টা ওয়াজ আমি কইতাম পারবো জায়গা অ্যাড্রেস দিয়া দিতাম পারবো 8-9টা ওয়াজ আমি রাখতাম পারছি না দাওয়াত আইছে এর বাদেও কিছু আছে দাওয়াত নাই টোটাল 31টা ওয়াজ আইজ চলে কিন্তু আল্লাহর বন্দা একটা তো নাই ইজ্জতের মালিক আল্লাহ বেজ্জতের মালিক আল্লাহ বন্দায় যদি ওভারটেক করিলায় তে লগে লগে আল্লাহ বন্দারে বরবাদ করিলে বন্দারে ধ্বংস করিলেন এর কারণে বাইরে জমিনও কোনো সময় বড় হাত লাগিও না নিজে নিজে সরু মনে করি নিজে নিজে যত সরু মনে করবাই আল্লাহ তোমার জমিন অত বড় বানাইবা হন সুবহানাল্লাহ নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এর কারণে আমি যদি হই যে আমি আইজার কমনি আমি ওনার মুখ্য অতিথি হয় চাচার ডাক্তা হয় খামাইতে নাই আমি হই আনি না যত ওলামাই কেরাম দাওয়াত দিছে সারা থলর অতিথি আমি সারা আমার তো আগুয়াই লালি বলে না এর কারণে নিজে বুজুর্গি দেখানিত লাগলে ধ্বংস হইব নিজে সাহেবত লাগলে ধ্বংস মানুষে আপনারে কইতা ও মানুষের জমিনও মানুষে বালা ভাই যে বন্দায় আল্লাহরে রাজি করিলায় আল্লাহর ইবাদত করে আল্লাহরে খুশ করিলায় আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে যায় আল্লাহ ফিরিস্তা হলরে জানাই দেন তোমরা জমিনও যাও মানুষের খানে খানে হইও আমি আল্লাহ বন্দারে বালা ভাই তারাও এই বন্দারে বালা ভাই তা হও না সুবহানাল্লাহ বাইরে আমি যদি সারাদিন হইও না আমারে বালা ভাও আমার সম্মান দেও ইজ্জত দেও খামাইবেন আমার আল্লাহ যদি আমার ইজ্জতি বানাইন না আমার আল্লাহ যদি আমার সম্মানই বানাইন না কোনো বেটার ক্ষমতা আছে না আমার ইজ্জত দিতে মাতো না আর আল্লাহ যারে খারাপ পাইলেন আল্লাহ ফিরিস্তারে জানাই দিন তোমরা জমিনও যাও গিয়া মানুষের খানে খানে জানাই দিও আমি আল্লাহ ও বন্দারে খারাপ পাই এগুলো টাইনটাইনও খারাপ পাইলি হায় রে হায় ভাই এই জমিন আমাদের জন্য অস্থায়ী আমরাও জমিন অস্থায়ী এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো জমিনের মধ্যে নামাজ পড়ো স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায় যখন মারা যাইবাই আল্লাহর জন্য তুই ভাই কোনো অসুবিধা নাই না সুবহানাল্লাহ ও মা বইন হল তোমার স্বামীর কি পরিমাণ দাম তোমার কাছে শুনিয়ে যাও আল্লাহর কাছে তোমার স্বামীর দাম আছে আল্লাহর হাবিবে ফরমায় স্বামীর খেদমত এই জমিনও আল্লাহ বাদে যদি কোন মানুষের সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তোর অর্ডার দেব হইল ও মহিলা ঘর তুমি তাই তোমার তার জামাইরে জমিনও সজদা করিলাও অর্থ দাম আল্লাহ বাদে যদি সজদার অর্ডার দেব হইতো তে বেঠিন তোরে অর্ডার দেব হইল যে বেঠিন হল তুমি তাই তোমার তার জামাইরে সজদা করিলাও ইকান নিয়ে মনে মনে করাই বললা দাবত দেবা কাম লাগছে আই 3-4 দিন ধরে সহিল করলি আইজ ঘর গিয়া কই ভাই শুনছত নে থোড়ার লাগি জান বাঁচিছে না ভাও তাঞ্জা করে দরিয়া বইল না ইচ্ছা কইল না আমরা তো সুযোগ পাইলেও ভাড়া উঠি যাই না